পর্দায় যে জুটিকে দেখে মনে হয় ওরা একে অপরের জন্য তৈরি, তারা বাস্তব জীবনে বছরের পর বছর একসঙ্গে থাকে, তাদের সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় কিভাবে? একতা কাপুর সমানই শুধু ড্রামা না, সেখান থেকে জন্ম নেওয়া কিছু জুটি মানুষের মনে আলাদা জায়গা করে নেয়। তিনি শুধু সিরিয়াল বানান না, তিনি আইকন জুটি তৈরি করেন। কিছু জুটি শুধু পর্দায় ভালো লাগে, আর কিছু জুটি এমন হয় যাদের মানুষ বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চায়। আজকের গল্প ঠিক এমনই এক জুটিকে নিয়ে, আশা, নেগি এবং ঋত্বিক ধানজানি। একসময় তাদের ফ্যানরা ডাকত রিয়েল লাইফ পবিত্রা রিস্তা। আজ তারা আলাদা পথে হাঁটছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ভালোবাসা কি সত্যি কমে গিয়েছিল, নাকি এর পেছনে ছিল এমন কিছু যা আমরা কেউই তখন বুঝতে পারিনি? বাইরে থেকে সব কিছু পারফেক্ট লাগলেও আসলে ভেতরে কি হয়েছিল? আশা আর ঋত্বিকের আলাপ হয়েছিল জিটিভির সুপারহিট সিরিয়াল পবিত্র রিস্তার সেটে। শুরুতে তাদের সম্পর্ক একদমই সাধারণ কো অ্যাক্টরের মতো, কোনো লাভ অ্যাঙ্গেল নেই, কোনো স্পেশাল কেমিস্ট্রি অফ স্ক্রিনে অন্তত কিছুই ছিল না। কিন্তু শোতে তাদের চরিত্র পূর্বী আর অর্জুন দিনে দিনে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে শুটিংয়ের বাইরেও তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে। লং শুটিং হাওয়ার্স, একই ফ্রেন্ড সার্কেল আর চারপাশ থেকে আসা অফুরন্ত ভালোবাসা, সব কিছু মিলিয়ে এই বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যায় সম্পর্কে। 2013 সালের দিকেই তারা অফিসিয়াল ডেটিং শুরু করেন। আশা নেগির পাহাড়ি মেয়ে থেকে টেলিভিশন স্টার। আশা নেগি জন্মেছেন ও বড় হয়েছেন দেরাদুনে, একদম সাধারণ পাহাড়ি পরিবার। কলেজ লাইফে তিনি মিস উত্তরাখণ্ড 2019-এ জেতেন, সেখান থেকে শুরু মডেলিং। মুম্বাই আসার পর প্রথমে তার প্ল্যানিং ছিল সরাসরি ফিল্মে কাজ করবেন, কিন্তু খুব দ্রুত তিনি বুঝে যান বলিউডের দরজা এত সহজে খোলে না। তাই অ্যাড, সিরিয়াল আর ছোট্ট রোল সব কিছু অডিশন দিতে থাকে। স্বপ্নো সে বাহার, ভরে নয়না, বড়ে আচ্ছে লাগতে হ্যায়, এই শোগুলোর মাধ্যমেই তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেন। অভিনয়ে কোনো ফর্মাল ট্রেনিং না থাকলেও শুটিংয়ে সেটি হয়ে ওঠে তার স্কুল। আর তারপরে আসে পবিত্র রিস্তা, যেটা তার পুরো কেরিয়ার বদলে দেয়। ঋত্বিক ধানজানি, থিয়েটার থেকে টিভি হার্টথ্রব। ঋত্বিকের জন্ম ভারতে হলেও বড় হওয়া দুবাই। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। দুবাইয়ে প্রায় 2.5 বছরের থিয়েটার করেন। এরপর মুম্বাই এসে কিশোর নমিত কাপুর ইন্ডাস্ট্রির থেকে অ্যাক্টিং শেখেন। 2009 সালে টিভি জার্নি শুরু হলেও আসল পরিচিতি পান প্যার কি এক কাহানি এবং ঝলক দিখ আজা থেকে। কিন্তু যেটা তাকে হাউসহোল্ড নেম বানায় সেটা নিঃসন্দেহে পবিত্র রিস্তা। ফ্যানদের চোখে পারফেক্ট কাপল। পবিত্র রিস্তার পর আশা আর ঋত্বিক একসঙ্গে নাচবেলিয়াতে যেতেন। তাদের কেমিস্ট্রি তখন শুধু শোতে নয়, বাস্তব জীবনেও মানুষ বিশ্বাস করতে শুরু করে। ইন্টারভিউগুলোতে, স্টেজ শোতে, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় তারা ছিলেন একে অপরের সবচেয়ে বড় সাপোর্ট। অনেকে ভেবেছিলেন এটা শুধু সময়ের ব্যাপার, বিয়েটাও হয়ে যাবে। কিন্তু 2020-তে সব বদলে যায়। কোনো হইচই ছাড়া, কোনো কাদা ছুড়াছুড়ি ছাড়া দুজনেই জানিয়ে দেন তারা আর একসঙ্গে নেই। 7-8 বছরের সম্পর্ক শেষ। ফ্যানদের জন্য এটা ছিল বড় ধাক্কা। Your last heartbreak. My last heartbreak was a couple of years back. We know it. My life really made me who I am. She really, really helped me become so much more better of a human being. And I can't thank her enough. And There is only love and there is so much gratitude for Ritwik in my heart. He, for always supporting me, for always being there. अलग डायरेक्शन, कोई अलग अलग जर्नी पे निकले हम लोग, but with so much love and so much gratitude in my heart. कि मुझे কারণ এখানে কোনো স্ক্যান্ডাল ছিল না, কোনো বড় ঝগড়া প্রকাশ্যে আসেনি। তারা শুধু এটুকু বলেন, আমরা জীবনে এগিয়ে এসেছি, একে অপরের জন্য শুভকামনা রইল। ব্রেকআপের পরের বাস্তবতা। আশা পরে একাধিক ইন্টারভিউতে বলেন তিনি খুব অল্প বয়স থেকেই সম্পর্কে ছিলেন, তাই এত লম্বা একটা সম্পর্ক শেষ হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়া খুব স্বাভাবিক। তার ওপর সেই সময় তার ক্যারিয়ারও খুব ভালো চলছিল না, পরপর 2টো শো ফ্লপ। একটা সময় তিনি নিজের ইনসিকিউরিটি ফিল করছিলেন। আর একটা জিনিস তাকে বেশি কষ্ট দিত, অনেক জায়গায় তাকে শুধু ঋত্বিকের গার্লফ্রেন্ড হিসেবেই দেখা হতো। নিজের আলাদা পরিচয় তৈরি করা তখন তার কাছে খুব জরুরি হয়ে দাঁড়ায়। কিন্তু চিটিং, গুজব আর সত্যিটা কি? একটা রিয়েলিটি শোতে আসার একটা মন্তব্য থেকে চিটিং নিয়ে গুজব ছড়ায়। তিনি বলেছিলেন, আমি আজ পর্যন্ত এমন কাউকে পাইনি যে কখনো চিট করেনি। कोई मर्द नहीं है जिसने आज तक चीट नहीं किया। अगर वो है भी 10% तो पता नहीं कहाँ है, मुझे नहीं पता कहाँ है।
এই লাইনটাই অনেকেই সরাসরি তার ব্রেকআপের সঙ্গে জুড়ে দেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আশা ঋত্বিক কেউই কখনো একে অপরের দোষ দেননি। দুজনেই তাদের সম্পর্কে সম্মান আর কৃতজ্ঞতার সঙ্গেই মনে করেন। ক্রিস্টাল ডিসুজা ঋত্বিক ধানজানির মধ্যে ডেটিং হিউমার জোরে সোরসে ছিল। সব জায়গায় তাদের একসাথে দেখা যেত, কিন্তু তারা দুজনে অফিসিয়ালি কেউ অ্যাকসেপ্ট করেনি। আজকের দিনে তারা কোথায়? আজকের দিনে আশা নেগি ও ঋত্বিক ধানজানি দুজনেই সিঙ্গেল। আশা এখন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন এবং ঋত্বিক ব্যস্ত রিয়ালিটি শো, ওয়েব সিরিজ আর ফিল্মে। তাদের পথ আলাদা হলেও একটা সময় তারা একে অপরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিলেন, সেটা অস্বীকার করার উপায় নেই। শেষ কথা, সব সম্পর্ক ভাঙা মানেই ব্যর্থতা নয়। কিছু সম্পর্ক আমাদের শেখাতে আসে, আমাদের বড় করে তোলে, তারপর নিঃশব্দে শেষ হয়ে যায়। হয়তো আশা আর ঋত্বিকের গল্পটাও ঠিক তেমনই। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও গল্পের জন্য দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।